হ্যালো বন্ধুরা, আজ আমি বাইকে বসেই ব্লগটা শুরু করছি। তা তোমরা কিন্তু আমার এই দুর্গাপুজোর প্রতিটা ব্লগ কিন্তু দেখো। অনেক ঠাকুর আমি দেখিয়েছি, পীরের ঠাকুরও আমি দেখিয়েছি, সাবেকি পুজোও দেখিয়েছি। মানে খুব ভালো লাগবে, তোমরা অতি অবশ্যই দেখো। আর ভালো লাগলে একটা লাইক অতি অবশ্যই করো। আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে তোমরা জানিও। চ্যানেলে যে তোমাদের ঠাকুরগুলো দেখালাম, সেই ঠাকুরগুলো তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি সামিটের ব্লগ। আজ মহাসপ্তমী, আমরা আজকে বেরিয়ে পড়েছি প্রতিমা দর্শন করতে। দেখতে দেখতে মহালয়া থেকে একদম সপ্তমী পর্যন্ত চলে এলো। মানে কিছু মুহূর্তের জন্য আমরা আনন্দটা উপভোগ করছি মনে হচ্ছে। আর কদিন পরেই দশমী চলে আসবে, আর দুদিন পরেই দশমী চলে আসবে। মনটাও খারাপ হয়ে যাবে। যাই হোক, যতদিন ঠাকুর আছে ততদিন আমরা আনন্দ করে নিই, উপভোগ করে নিই। তা তোমাদের জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, ভালো করে পুজো কাটিও। যাই হোক, আমি আর দিবেন্দু বেরিয়ে পড়েছি। এই যে দিবেন্দু, আর পেছনে আছে, এই যে পেছনে আছে আমার বনি, রিমো আর পুতুল সোনা। ওদের দেখাচ্ছি। আর রিমোর বন্ধুরাও আছে। আজ মহাসপ্তমীতেই আমরা সবাই মিলে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। এখন কখন কি বৃষ্টি হয় না হয় খুব বোঝা মুশকিল, সেই জন্য আমরা বিকেল বিকেলই প্ল্যান করে বেরিয়ে পড়েছি। তা এখন আমরা চলে এসেছি হরিদেবপুর অ্যাথলেটিক ক্লাবে। এখানে বরাবরই ঠাকুর খুব সুন্দর করে, তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর ঠাকুর করেছে। এই দেখো, এখানে বনি, পুতুল সোনা সবাই আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, মা দুর্গা যেন লাল ভেলভেটের সাজে সজ্জিত আছে, খুব সুন্দর লাগছে। স্কুল জীবনের পাঠ এখন আর মনে পড়ে না। এখন একটাই ভাবনা, তরুণ বর্ষা শেষের অবাধ্য ছাতি গন্ধ ঝাপটা মারে না কেউ কি মাঝে মাঝে কোনো বাজনা বাজনা করিনি, বরং ভয়ে চেপে খাবে। সময়ের পারিশ্রমিক সময় মিলিয়ে দেওয়া দিতে গেলে শাস্ত্র 10, 15, 20 যতটুকু বাঁচে ততটুকুই লাভ, আরো জোরে পাওয়া যায় না। এই সেই তুমি নাকি?
সময়ের সঙ্গে সঙ্গে মানুষ রোগ হয়ে যাচ্ছে না। সাথে লাগিয়ে দেবো। আর একটা ঠাকুর দেখবো। এই যে দেখি এইদিকে যা ঘুরে ভালো হবে তো। আমি না বলে দিলাম এই রিমা বলতো যে ও খাবে না নিয়ে না জিজ্ঞেস কর ও বলতো যে ও খাবে না বুঝলো এই নি জামা পেটে বেরিয়ে বেরিয়ে আমরা এখানে ফটো তুলবো ফটো। ও এই যে কেন ছবি তুলি না রে আয় আয় আয়
রামেশ্বর ধাম। হ্যাঁ হ্যাঁ, এটা বদ্রী ধাম। আজ মহাসপ্তমী, তবে কি আমরা দেখলাম যে গতবারের তুলনায় এবারে এই সন্ধ্যেবেলা আমরা বেরিয়েছি, তো এবারে লোকজন সেইরকম ভিড়ভাট্টা নেই, সেইরকম ভিড় জ্যাম লাইন সেরকম নেই, ভালোই ভালো আমরা ঠাকুর দেখতে পাচ্ছি। হ্যাঁ, কষ্ট হচ্ছে, আজ প্রচণ্ড গরম আজকে, কোমর হয়ে আছে, তো মানে মেঘ করেছে, বিকেলবেলা মেঘ করে আবার চাঁদ উঠে গেছে। বিকেলবেলা মেঘ করেছিল, ভাবলাম এই বোধহয় বৃষ্টি এলে আর ঠাকুর দেখা যেত না, বাচ্চা নিয়ে তো ঠাকুর দেখা যেতই না। আর বাচ্চাদের আনন্দটাও মাটি, আর বাচ্চাদের সত্যিই আনন্দটা মাটি হয়ে যেত। আমরা বড়দের কথা বাদ দাও, বাচ্চাদের জন্যই তো পুজোটা। তা যাই হোক, ঠাকুর করে বৃষ্টি হয়নি, দেখা যাক। যাই না, এখনো বাকি রয়েছে, এখন বাজে ঘড়িতে 8:05। হ্যাঁ, আমার পুজো শোনার একটু গরমে কষ্ট হচ্ছে। অনেকগুলো ঠাকুর দেখেছে অবশ্য, অনেকটা হেঁটে হচ্ছে। যাই হোক, হরিদেবপুরে পুরো ঠাকুরগুলো ভালো ভালো আমরা ঠাকুর দেখতে পারলাম, এটাই মা দুর্গার কাছে উনি আশীর্বাদ করেছেন যে আমরা সুস্থভাবে ভালোভাবে ঠাকুর দেখতে পারি, মানে মা দুর্গাকে দর্শন করতে পারি। বাঙালির পুজো দুর্গা পুজো, এই 5টা দিনেরই পুজো, ওটাই আনন্দ। সেই আনন্দটা যাতে সারা জীবন ভালোভাবে কাটাতে পারি, সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। আমরা যাতে পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারি, আর কিছু বলার নেই। সব কিছু তো সবসময় হতে থাকে, কিন্তু এই দুর্গা পুজো 5টা দিন আসে, মা মর্তে আসে সপরিবারে, আমরাও সপরিবারে ঠাকুর দেখতে, মাকে দর্শন করতে বেরোই। কোথায় যাচ্ছ না বললে? রাজুরা প্যান্ডেল এমন করেছে লাইট পোস্টের জন্য। হ্যাঁ, এই যে রিমো, তোমাদের বলতে ভুলে গেছি, রিমো পুতুল সোনা যে যাচ্ছে, বনি কই পুতুল সোনা, পুতুল সোনা, এই তো এই যে রিমো আর এই যে বনি। চলো, আমরা ডায়মন্ড পার্কে চলে এসেছি, ডায়মন্ড পার্কের মণ্ডপের সামনেই আমরা আছি।
ডায়মন্ড পার্কে। এই যে ডায়মন্ড পার্ক, এখানে খেতে এসেছি। এখানে ঘুমিয়ে নিয়ে তারপর আবার ভালো লাগে। না তো ঘুমালো তো।